আল্লাহ পাক বললেন ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৭৭ জন যখন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত, এই সংবাদ আবু সুফিয়ানের কানে পৌঁছে গেল, মক্কার কাফেরদের নিকটে পৌঁছে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ও নবী মুহাম্মদ, আপনি তো বদরের প্রান্তরে ছিলেন, যুদ্ধের ময়দানে কাফেররা আসেনি। আমি আল্লাহ পাক এমন একটা কাজ, শক্তি কাজ করে দিলাম, আবু সুফিয়ানের মধ্যে ভয় ঢুকিয়ে দিলাম, আবু সুফিয়ানের যারা সঙ্গী সাথী আছে তাদের মধ্যে ভয় সৃষ্টি করে দিলাম। এবার যদি যাও ওই বদরের প্রান্তরে, ছোট বদরের প্রান্তরে আর ফিরে আসতে পারবে না। প্রত্যেকের মনের মধ্যে আমি দুর্বলতা আর মনটাকে ভেঙে দিলাম, খান খান করে দিলাম, দুর্বলতা করে তাদেরকে সাহসহীন করে দিলাম। তারা আর কেউ সাহস করে যুদ্ধের ময়দানে বের হয়ে আসবে এই সাহসিকতা দেখাইল না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি যতই গর্ব করি, আমার অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, সব আছে, আমি আজীবন ক্ষমতা থাকতে পারবো, আমাকে কেউ লড়াইতে পারবে না, চড়াইতে পারবে না। মনটাকে ভাঙতে পারে কে? দুর্বল করতে পারে কে? শক্তিহীনকে শক্তি লেস করে দিতে পারে কে? হাজারো পাওয়ারফুল হন, করে দিতে পারে না। আল্লাহ পাক বলছেন তোমাদের দায়িত্ব হলো যে কয়জন নিয়ে আছো সেই কয়জন ময়দানে ঝাঁপিয়ে পড়ো, বাকিটুকু আমি বিজয় দেব। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক এই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাংলাদেশের বড় বড় দল, আমি নাম বলতেছি না, আপনারা জানেন সবাই, এই বড় দলগুলা খালি অহংকার করে, আর আমরা তো ভোট দিলেই ক্ষমতায় চলে যাব, আমাদেরকে কে ঠেকাইবে? বাংলাদেশে আমরা সবচেয়ে বৃহৎ দল, কি কথা ঠিক না? আর এখানে ভোট দিলেই সব কিছু সমাধান হয়ে যাবে, কিছু সংস্কারের দরকার নাই, কিছুর দরকার নেই, খালি ভোট দাও। আর যারা আমাদের সাথে মোকাবিলা করতে আসবে তার 3টা সিটেরও মালিক লয়, ওর তো 5% ভোটেরও যোগ্যতা নাই, কে ওদেরকে ভোট দিবে? এই যে ভোটের মধ্যে যখন সিল মারতে যাবেন, আল্লাহ কি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারে না? পারে কি পারে না? জনগণ কি কেউ কিনে রেখেছে? জনগণ কি কারো কিছু বিক্রি হয়েছে? জনগণ যদি মুখটাকে ফিরিয়ে নেয় তাহলে কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না? অহংকার দাপট কি গর্ব সব শেষ হয়ে যাবে না? বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন এত ক্ষমতা দেখায়ও না। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু আর জাকসুতে তারা স্বাধীনতার পরে কোনোদিন প্রকাশ্যে যারা একটা কি কথা বলতে পারেনি, দাওয়াত দিতে পারেনি, তাদেরকে বিজয় করিয়ে দিয়েছেন কে? কি অহংকার চূর্ণ হয়ে যায়নি? এখন আর ফেসবুকে দেখতে পাওয়া যায় না, এই কথাগুলো বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা যে কয়জন আছো দুর্বল হবে না, মনটাকে ভাঙবা না। জয় পরাজয়ের মালিক হলাম আমি আল্লাহ। কাকে আমি ক্ষমতা বসাইব, কাকে প্রধানমন্ত্রী বানাবো এটা কেউ জানে না। বলেন জানে কি জানে না? কেউ জানে না। যখন এর আগে যখন বিএনপি সরকার ছিল, মঈনুদ্দিন সরকার আসবে ক্ষমতায়, ফখরুদ্দিন, কেউ জানত না। এই ডক্টর ইউনূস এই অন্তর্বর্তী সরকার হবে, কেউ জানত না। বলেন কেউ কি জানত? 5 জুলাইয়ের আগে কেউ জানত না। আগামীতে কে আসবে এটা আপনি আমি কেউ জানি না। জানেন কি? আল্লাহ। কে জানেন? এই জন্য আল্লাহ পাক বলেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি আমি বাদশাহী দিই, রাজত্ব দিই, ক্ষমতা দিই। আমি যার থেকে ইচ্ছা করি তাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে আমি তার কাছ থেকে ছিনিয়ে অন্যকে বসিয়ে দিতে পারি। বলেন ঠিক কিনা? জনগণ, আমরা যতই বলি ক্ষমতার উৎস জনগণ না, জনগণ এতদিন ভোটের সেন্টারে ভোট দিতেই যায়নি, তারপরেও তো ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আবার দেখা যায় জনগণ ভোট দিবে, তার আগেই আমেরিকাতে বসে, যুক্তরাজ্যে বসে কাকে কয়টা সিট দেওয়া হবে ওই ভারত ঠিক করে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদেরকে ভোটের সেন্টারে ভোট দিতে যাওয়াই কি দরকার? তোমরা যদি বিদেশে বসেই সিদ্ধান্ত নাও কাকে কয়টা সিট দিবা, কাকে কয়টা বসাইবা, তা খামাকে এরকম কোটি কোটি টাকা খরচ করার দরকার কি? কথা ঠিক না? আজকে আমি আপনাদের সামনে সূরা আন-নিসার 84 নম্বর এবং 85 নম্বর এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার অল্প জ্ঞানের আলোকে এই আয়াত 2টির উপরেই আমার আলোচনা রাখব ইনশাআল্লাহ। এই আয়াত 2টির মধ্যে আমাদের অনেক
বিষয় শিক্ষণীয় আছে, উপদেশ আছে। আমাদের করণীয় কি সে সম্পর্কেও আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলে ধরেছেন। বিশেষ করে যারা দুর্বল টাইপের মুসলমান এবং যারা মুনাফিকি মুসলমান রয়েছে, এদের জন্য এই আয়াতটা বড় শিক্ষণীয় রয়েছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। আয়াতটা কখন নাজিল হয়, কেন নাজিল হয়েছিল, নাজিলের প্রেক্ষাপট কি? উহুদের প্রান্তরে মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ উহুদের প্রান্তর, এই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানেরা বিজয় লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে শেষের অংশের দিকে নেতার আনুগত্য না করার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করার কারণে তারা পরাজয় বরণ করেছিল। যখন যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে ইবলিস শয়তান চতুর্দিকে ছড়িয়ে দিল নবী মুহাম্মদ কি হয়েছে, মৃত্যুবরণ করেছে। আসলে নবী কি মৃত্যুবরণ করেনি। আবু সুফিয়ান গর্বস্বরে এটা তখন কি প্রকাশ করতেছিল। আল্লাহ সাল্লাম তখন আর সহ্য করতে পারলেন না, আহত অবস্থায় পড়ে আছে, দাঁত ভেঙে আছে, আমি জীবিত বেঁচে আছি আর আমার নামে প্রচার করা হচ্ছে আমি মৃত্যুবরণ করেছি। তো শেষ পর্যন্ত আবু সুফিয়ানের এই কথা আর আল্লাহ রাসূল সাল্লাম ওই আহত অবস্থায় তিনি বললেন কি আমি নবী মুহাম্মদ মৃত্যুবরণ করিনি, আমি এখনো বেঁচে আছি। তো সাহস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সুফিয়ান আবার ঘুরে আসতে পারল না সৈন্য বল দিয়ে। তো তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আগামী মাসে জিলকদ মাসে, মানে যেটাকে বলে বদরের সুগরা, ছোট বদরের প্রান্তরে তোমাদের সাথে আবার মোকাবিলা হবে, যুদ্ধ হবে। এবারে চলে গেলাম, আবার শক্তি সঞ্চয় করে আবার তোমাদের মদিনার উপর আক্রমণ করব। ছোট বদরের নামে একটা স্থান, এই বদরের সুগরা নামক বদরের প্রান্তরে তোমাদের সাথে মোকাবিলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বললেন আমরাও প্রস্তুত আছি, তোমাদের সাথে আবারও আমরাও মোকাবিলা করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আহত অবস্থায় পড়ে আছেন, কিন্তু মনোবলটা কি তখনও ভাঙেনি। সময় দিয়ে দিল তোমাদের সামনে আমাদের মোকাবিলা হবে আগামী অর্থাৎ জিলকদ মাসে। আল্লাহ রাসূল বলল আমরাও তোমাদের জন্য প্রস্তুত আছি। এই জিলকদ মাসটা যখন চলে আসলো, আল্লাহ রাসূল সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে সমস্ত সাহাবীদেরকে জড়ো করতে থাকলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বললেন। আমি তো কথা দিয়েছি, অঙ্গীকার করেছি আবু সুফিয়ানের সাথে, তার কথার সাথে আমি মোকাবিলা করেছি, তাহলে তারা তো এখন প্রস্তুতি গ্রহণ করছে। আমরা যদি বসে থাকি তাহলে তো আমাদের কিছু থাকবে না, আমাদেরকে তো শেষ করে দিবে, আমরাও প্রস্তুতি গ্রহণ করব। এই সংবাদ যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুর্বল টাইপের যারা মুসলমান ইমানদার, এরা বলছে বদরের উহুদের প্রান্তের ঘা এখনো শুকায়নি, এখনো আহত হয়ে আছি, এখনো রক্ত আমাদের বন্ধ হয়নি ঠিক মতন, আমরা এখনো ব্যান্ডেজ করে আছি, আমাদের অস্ত্র টস্ত্র তেমন কিছুই নাই, আবার কেন বলতেছি আল্লাহ রাসূল। এবং যারা মুনাফিক তারা সবসময় বিরোধী, ওরাও সুযোগ কিনে নিল এবং তারা তো যুদ্ধতে যাবে না, যে কয়েকজন সাহাবী যেতে চায় তাদেরকেও ভাঙাইতে শুরু করে দিল। এমন একটা সিচুয়েশনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাম একা, কেউ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি আর নিচ্ছে না, আসছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাম সিদ্ধান্ত নিল, কেউ যদি মদিনার আমার কোনো সাহাবী যদি না যায়, আমি নবী কথা দিয়েছি, অঙ্গীকার করেছি আবু সুফিয়ানের বিরুদ্ধে আমি একা হলেও কি যুদ্ধের ময়দানে যাব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জয় পরাজয়ের মালিক কে বলেন? কে মালিক? আল্লাহ। আল্লাহ তাআলা তাই বললেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যাক আর না যাক যুদ্ধের ময়দানে, আপনি নিজেই স্বয়ং আপনি যুদ্ধের জন্য প্রস্তুত নেন, একা হলেও আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কে বলতেছেন? আরো জোরে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা,
আল্লাহ পাক বলতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিজের জন্য আপনি নিজেই দায়ী, অন্যের জন্য দায়বদ্ধ নন। আল্লাহ পাক বলছেন লা মানে না, তোকাল্লাফু আপনি দায়বদ্ধ নন, আপনি জিম্মাদারি নন। আপনি বললেন, অফার দিলেন, তাদেরকে আহ্বান করলেন, ডাকলেন, কিন্তু তারা আসতে চাই না যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে চাই না তারা। এই জন্য আপনি দায়বদ্ধ নন, তারাই নিজেই দায়ী থাকবে। আপনার কর্তব্য আপনি একা হলেও যুদ্ধের ময়দানে যান, আপনার দায়বদ্ধতা আপনাকে জবাবদিহি করতে হবে। কথাকার আল্লাহ পাক বললেন ওয়া হাররিদিল মুমিনিনা, আর আপনি মুমিনদেরকে, যারা মুমিন ইমানদার কিন্তু দুর্বল হয়ে গেছে, মনটা ভেঙে গেছে, আপনি তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন, যুদ্ধের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন। আল্লাহ পাক বললেন আশাআল্লাহ, সম্ভবত আল্লাহ আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা কাফেরদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিবি। পারে কি পারে না? আবু সুফিয়ানের যে দাম্ভিক, গর্ব, অহংকার, আবারও তোমাদেরকে যুদ্ধ করে শেষ করে দিব আমি আল্লাহ তাআলা, অচিরেই তাদের যুদ্ধ বন্ধ করে দিব। তারা যেন আর যুদ্ধ করতে না পারে, মঞ্চ ভেঙে দিব, তাদের সাহস ভেঙে দিব। তারা যুদ্ধ যেন না করতে পারে, তাদের শক্তিকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। হাজারো পাওয়ারফুল হোক, ক্ষমতাবান হোক, পারেন কে? আল্লাহ। আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, আল্লাহু আসাদ্দু বাসা, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, ক্ষমতা সব চাইতে বড়। বড় ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ পাক বললেন ওয়াসাদ্দু তানকিলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আমার শাস্তি দানের ব্যাপারে আমি কোনো দুর্বলতা প্রকাশ করব না। যারা যুদ্ধ করতে চাইল না, আর যারা ইসলামকে উঠিয়ে দিতে চায়, নবী মুহাম্মাদের মদিনার রাষ্ট্রকে যারা উৎখাত করে দিতে চায়, আমি তাদেরকেই অচিরেই পরাজয় করে তাদেরকে শাস্তির মধ্যে ফেলব। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাহস বেড়ে গেল। আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল তার বসে থাকার কোনো সুযোগ নাই। তিনি ঘরের মধ্যে যে তরবারি আর ঢালটা নিয়ে একাই যুদ্ধের ময়দানে রওনা দিতে যাচ্ছেন। ইতিমধ্যেই সব দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ল নবী মুহাম্মদ একাই যুদ্ধ যাচ্ছি। এই সময়তে ৭৭ জন সাহাবী, কতজন সাহাবী? এই ৭৭ জন সাহাবী আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সঙ্গে তারাও যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা দেখলেন, আল্লাহ পাক বান্দার অন্তর দেখতে চান, হৃদয় দেখতে চান। আল্লাহ পাক দেখতে চান বান্দা আমার আনুগত্য করছে কিনা, আমার কথা মতন চলছে কিনা। আমি ঝাঁপ দিতে পড়লাম ময়দানে, ঝাঁপ দিতে যাই কিনা, আল্লাহ এটাই দেখতে চান। আল্লাহ পাক বললেন ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৭৭ জন যখন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত, এই সংবাদ আবু সুফিয়ানের কানে পৌঁছে গেল, মক্কার কাফেরদের নিকটে পৌঁছে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ও নবী মুহাম্মদ, আপনি তো বদরের প্রান্তরে ছিলেন, যুদ্ধের ময়দানে কাফেররা আসেনি। আমি আল্লাহ পাক এমন একটা কাজ, শক্তি কাজ করে দিলাম, আবু সুফিয়ানের মধ্যে ভয় ঢুকিয়ে দিলাম, আবু সুফিয়ানের যারা সঙ্গী সাথী আছে তাদের মধ্যে ভয় সৃষ্টি করে দিলাম। এবার যদি যাও ওই বদরের প্রান্তরে, ছোট বদরের প্রান্তরে আর ফিরে আসতে পারবে না। প্রত্যেকের মনের মধ্যে আমি দুর্বলতা আর মনটাকে ভেঙে দিলাম, খান খান করে দিলাম, দুর্বলতা করে তাদেরকে সাহসহীন করে দিলাম। তারা আর কেউ সাহস করে যুদ্ধের ময়দানে বের হয়ে আসবে এই সাহসিকতা দেখাইল না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি যতই গর্ব করি, আমার অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, সব আছে, আমি আজীবন ক্ষমতা থাকতে পারবো, আমাকে কেউ লড়াইতে পারবে না, চড়াইতে পারবে না। মনটাকে ভাঙতে পারে কে? দুর্বল করতে পারে কে? শক্তিহীনকে শক্তি লেস করে দিতে পারে কে? হাজারো পাওয়ারফুল হন করে দিতে পারে না।
আল্লাহ পাক বলছেন তোমাদের দায়িত্ব হলো যে কয়জন নিয়ে আছো সেই কয়জন ময়দানে ঝাঁপিয়ে পড়ো, বাকিটুকু আমি বিজয় দেব। যারা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক এই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বাংলাদেশের বড় বড় দল, আমি নাম বলতেছি না, আপনারা জানেন সবাই, এই বড় দলগুলা খালি অহংকার করে, আর আমরা তো ভোট দিলেই ক্ষমতায় চলে যাব, আমাদেরকে কে ঠেকাইবে? বাংলাদেশ আমরা সবচেয়ে বৃহৎ দল, কি কথা ঠিক না? আর এখানে ভোট দিলেই সব কিছু সমাধান হয়ে যাবে, কিছু সংস্কারের দরকার নাই, কিছুর দরকার নেই, খালি ভোট দাও। আর যারা আমাদের শুধু মোকাবিলা করতে আসবে তার 3টা সিটেরও মালিক লয়, ওর তো 5% ভোটেরও যোগ্যতা নাই, কে ওদেরকে ভোট দিবে? এই যে ভোটের মধ্যে যখন সিল মারতে যাবেন, আল্লাহ কি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারে না? পারে কি পারে না? জনগণ কি কেউ কিনে রেখেছে? জনগণ কি কারো কিছু বিক্রি হয়েছে? জনগণ যদি মুখটাকে ফিরিয়ে নেয় তাহলে কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না? অহংকার দাপট কি গর্ব সব শেষ হয়ে যাবে না? বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলছেন এত ক্ষমতা দেখায়ও না। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু আর জাকসুতে তারা স্বাধীনতার পরে কোনোদিন প্রকাশ্যে যারা একটা কি কথা বলতে পারেনি, দাওয়াত দিতে পারেনি, তাদেরকে বিজয় করিয়ে দিয়েছেন কে? কি অহংকার চূর্ণ হয়ে যায়নি? এখন আর ফেসবুকে দেখতে পাওয়া যায় না, এই কথাগুলো বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা যে কয়জন আছো দুর্বল হবে না, মনটাকে ভাঙবা না, জয় পরাজয়ের মালিক হলাম আমি আল্লাহ। কাকে আমি ক্ষমতা বসাইব, কাকে প্রধানমন্ত্রী বানাবো এটা কেউ জানে না। বলেন জানে কি জানে না? কেউ জানে না। যখন এর আগে যখন বিএনপি সরকার ছিল, মঈনুদ্দিন সরকার আসবে ক্ষমতায়, ফখরুদ্দিন, কেউ জানত না। এই ডক্টর ইউনূস এই অন্তর্বর্তী সরকার হবে, কেউ জানত না। বলেন কেউ কি জানত? 5 জুলাইয়ের আগে কেউ জানত না আগামীতে কে আসবে, এটা আপনি আমি কেউ জানি না। জানেন কি? আল্লাহ। কে জানেন? এই জন্য আল্লাহ পাক বলেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি আমি বাদশাহী দিই, রাজত্ব দিই, ক্ষমতা দিই। আমি যার থেকে ইচ্ছা করি তাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে আমি তার কাছ থেকে ছিনিয়ে অন্যকে বসিয়ে দিতে পারি। বলেন ঠিক কিনা? জনগণ আমরা যতই বলি ক্ষমতার উৎস জনগণ না, জনগণ এতদিন ভোটের সেন্টারে ভোট দিতেই যায়নি, তারপরেও তো ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আবার দেখা যায় জনগণ ভোট দিবে, তার আগেই আমেরিকাতে বসে, যুক্তরাজ্যে বসে কাকে কয়টা সিট দেওয়া হবে ওই ভারত ঠিক করে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদেরকে ভোটের সেন্টারে ভোট দিতে যাওয়াই কি দরকার? তোমরা যদি বিদেশে বসেই সিদ্ধান্ত নাও কাকে কয়টা সিট দিবা, কাকে কয়টা বসাইবা, তা খামাকে এরকম কোটি কোটি টাকা খরচ করার দরকার কি? কথা ঠিক না? যতই ষড়যন্ত্র করুক, যত রকম বুদ্ধি ফিকির করুক, ক্ষমতা দেওয়ার বসার মালিক হলেন আল্লাহ। এই কথা বিশ্বাস হয়? আমি কি রাজনীতি করছি? বাস্তব কোরআনের কথা বুঝাচ্ছি আপনাদেরকে, এটা বোঝার দরকার। কোরআনে সব আছে, কিন্তু আমরা জানি না, আমরা অন্ধ জাতি, বুঝতে জানি না, অর্থ জানি না, তাই বলে আমরা মিল করতে পারি না। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বললেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান সাহসার দেখাইতে পারল না, তার লোকজন আর কেউ যুদ্ধতে আসতে চাইল না। মনোবলটাকে আমি ভেঙে দিলাম, প্রত্যেকের মনের মধ্যে আমি ভয় সৃষ্টি করে দিয়েছি, আমি মনটাকে চেঞ্জ করে দিয়েছি। এই মনের মালিক হলাম আমি আল্লাহ। শুধু তাই নাই, এমন ভাবে তারা ভয় পেল, ওই জায়গা থেকে, ওই এলাকা থেকে আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের লোকজন সব বাড়ি ঘর ভেঙে পালিয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন এমন যুদ্ধ তো দূরের কথা, নবী তোমার বিরুদ্ধে যুদ্ধ তো দূরের কথা, ও সাহস তো আসতেই পারলো না যুদ্ধের ময়দানে, ওখানেও বসবাস করা নিরাপদ মনে করলো না, ওখান থেকে তারা চলে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা যুদ্ধতে তিনি বিজয় বেশে মদিনাতে প্রবেশ করলেন। আর যারা মুনাফিক ছিল, যারা যায়নি, যারা দুর্বল ইমানদার, কই হলো কি রে, কি হলো? বিনা যুদ্ধতে জয়লাভ করে নিল, আশ্চর্য। তাহলে আমরা তো লজ্জিত হয়ে গেলাম, অপমানিত হয়ে গেলাম। এই জন্য যুদ্ধ জয় পরাজয়ের মালিক হলেন
আল্লাহ আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথীদেরকে, ঈমানদার মুমিনদেরকে সব সময় আপনি প্রস্তুত রাখবেন কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা যেন মনোবল সব সময় তৈরি থাকে। প্রত্যেকটা ঈমানদারদের মনে চাওয়া পাওয়া থাকবে, আমি যেন শহীদি মৃত্যুবরণ করি, আমার জীবনটা যেন সংগ্রামী হয়, ইসলামের পথে যেন হয়। এখন তার যুদ্ধ নাই, এখনকার তরবারির যুদ্ধ আছে বলেন, এখন কি ঘোড়ার যুদ্ধ আছে? এখন এই বাংলাদেশের সরকার চেঞ্জ করতে হলে, পরিবর্তন করতে হলে, ইসলামী শক্তিকে আনতে হলে 5 বছর পর পর অন্ধকার ঘরে ব্যালট পেপারের মাধ্যমে সমর্থন দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনি বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে, সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবেন, দেশ দখল করবেন, এটা অসম্ভব। এই বাংলাদেশে এভাবে নয়, এটা তালেবানি কায়দায় আপনি হাজার করলে চেষ্টা করলে হবে না। এটা একটা গণতন্ত্র দেশ, যেই দেশের যে সিস্টেম, সেই সিস্টেমে আপনাকে আসতে হবে, তাছাড়া আপনি রাষ্ট্রদ্রোহিত হয়ে যাবেন। কথা ঠিক না বেঠিক? এটা অনেক আবার বুঝেও না। তা আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তাআলা সমস্ত কাফিরদের এই শক্তিকে আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি যুগে যুগে, কালে কালে ধরে। এই শক্তি কার রয়েছেন? আল্লাহ রয়েছেন। আল্লাহ পাক আমার শক্তির চাইতে বড় আর শক্তি নাই। সাবজেক্ট একটু চেঞ্জ, অন্য একটা সাবজেক্ট এখন আসছে। আল্লাহ পাক বলেন, মাইয়াসফাক শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, মাইয়াসফা শাফাআতান হাসানাতান। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য, ভালো কাজের জন্য যে ব্যক্তি সুপারিশ করবেন, সাফাত করবেন, কাউকে সমর্থন করবে, কারো পক্ষ নেবে, ভালো কাজের জন্য উৎসাহিত করবে, উদ্দীপনা সৃষ্টি করবে, আল্লাহ পাক বলছেন তার জন্য ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার জন্য ভালো কাজের জন্য কিছু অংশ প্রতিদান রয়েছে। এখন একজন মানুষ নামাজ পড়ে না, বেনামাজি মুসলমান, আপনি যদি তাকে নামাজ পড়ার জন্য আহ্বান করেন, সে যদি নামাজ ধরে, ওই লোকটা নামাজ পড়বে, আর আপনি তাকে নামাজের জন্য আহ্বান করেছিলেন, এই যে একটা ভালো কাজের জন্য তাকে আহ্বান করেছেন, পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, এই জন্য আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, ওই মানুষটার জন্য যদি আপনি দোয়াও করেন, তার জন্য আপনি কি প্রতিদান পাবেন? কি পাবেন? প্রতিদান পাবেন। প্রত্যেকটা ভালো কাজের জন্য আপনি কি পাবেন? নেকি পাবেন। কাউকে যদি সৎ উপদেশ দেন, এই যে দুই ভাইয়ে মারামারি শুরু হয়ে গেছে, গন্ডগোল, তো অনেক চারিস্টারে বিভিন্ন জায়গায় বসে থেকে উস্কায়, বাইর থেকে বুদ্ধি দেয়, তুমি ব্যাটা ছেলে লাও নাকি, হাত থাকতে মুখে কেনা দাও, কি মাথার উপরে লাখের কিল দেবে দাও। ও কিন্তু সাহস পেল, ও সাহস জুটে না, ওই সাহসে দিলে দেখা যায় বড় ভাইয়ের উপরে লাখে কিল বেড়ে বসে আছে, করে কি করে না। আপনি যদি ওই জায়গাতে যে বলে ভাই 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 গন্ডগোল করতে হয় না, কি করছো এটা তোমরা? তোমাদের একটা মান ইজ্জত আছে না? তোমাদের একটা বংশবৃদ্ধি আছে না? সাময়িক মন্ত্রটা দিয়েছে, এটা সমাধান হবে। এই জন্য বাজারে কিনে এরকম গোলমাল করছো। এই যে একটা আপনি ভালো কাজ করছেন, এই ভালো কাজের যা আপনি যে বিচার করলেন, ফাইসালা করলেন, ঠান্ডা করে দিলেন, এর জন্য নেকি দেওয়া হবে। কে দেখিয়ে দিবেন? আল্লাহ পাক দিবেন। এইভাবে যতগুলো সমাজে ভালো কাজ হয়, আপনি একজন ভালো প্রার্থীকে ভোট দিলেন, এই প্রার্থীটা যদি জনগণের কাজ করে, জনগণের যদি উপকার করে, টিবল করে, সমাজের কাজ করে, কোনো গরিবের যদি হক না মারে, কাজ যদি না মারে, তাহলে আপনার আমলনামায় ভালো নেকি লেখা হবে। ও যেরকম ভালো কাজ করবে, আপনিও প্রতিদান তেমনই পাবেন। অপরদিকে আল্লাহ পাক বলতেছেন, কেউ যদি কোনো মন্দ কাজের জন্য সুপারিশ করে, মন্দ কাজের জন্য সাফাত করে, মন্দ কাজের জন্য পরামর্শ দেয়, মন্দ কাজের জন্য উৎসাহিত করে, তাহলে আল্লাহ পাক বলছেন তার আমলনামায় লেখা হবে কিফলুম মিনহা, সমপরিমাণ গুনাহ।
ভালো কাজের জন্য কিন্তু সমপরিমাণ নয়। ভালো কাজের জন্য বলছেন, আদেশ করছেন, এর জন্য সুপারিশ করছেন, সাফাত করছেন, পরামর্শ দিচ্ছেন, কিছু অংশ নেকি পাবেন। কিন্তু অন্যায় কাজের জন্য যদি আপনি উৎসাহিত করেন, উদ্দীপনা সৃষ্টি করেন, পরামর্শ দিন অথবা সুপারিশ করেন, সাফাত করেন, তাহলে আপনি সমপরিমাণ গোনা পাবেন। একজন চোর চুরি করেছে, এই চোরটাকে আপনি কিভাবে ছাড়িয়ে নেবেন তার পক্ষ আপনি অবলম্বন করলেন। একজন মার্ডার করেছে, জেনে শুনে ওই মার্ডারের আসামিকে আপনি কি তাকে রক্ষা করছেন। একজন বিচারক, বিচারের জায়গায় যদি সে কি করে, দোষীকে যদি সে ছেড়ে দেয়, তাহলে ওই লোকটা যে অপরাধ করবে তার সম পরিমাণ তাকে গুনাহ ভোগ করতে হবে। কথাকার কথাকার তাহলে আপনার দেওয়া সমর্থনে যদি কেউ সিল মারার পরে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, আর এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যতগুলা জনগণের রাষ্ট্রের টাকা দুর্নীতি করবে, লুটপাট করবে, কোটি কোটি টাকা আত্মসাৎ করবে, সব গুনার আমলনামা আপনাকে নিতে হবে। কি নিতে হবে? ওই যে আপনি সুপারিশ করেছেন, তাকে এমপি বানিয়েছেন, চোর বাটপারকে জেলে শুরু করেছেন, এই জন্য আপনাকে সমপরিমাণ আপনাকে গুনাহ নিতে হবে, পাপের ভাগ নিতে হবে। কথাকার কারো যদি মনে সন্দেহ হয়, সূরা নিসার 85 নম্বর আয়াত, যে কোনো তাফসিরের মধ্যে আপনি গুগলে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, এত নম্বর সূরার আয়াতের আমরা তাফসির পড়তে চাই, পড়বেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি ভালো কাজের জন্য ভালো নেকি পাবেন। নিজেও যদি করেন, অপরও যদি করে, কাউকে যদি পরামর্শ দেন, উৎসাহিত করেন, আপনি শিক্ষক, আপনার ছাত্ররা যদি ভালো কাজ করে, ও যদি মাস্টারি করে, আপনি নাকি পাবেন। আর আপনি যাকে এমন ছাত্র বানিয়েছেন যে ছাত্র হলো দুর্নীতিবান, ও ইতর বান্দর, ও গাঁজা খায়, মদ খায়, ওর জন্য আপনাকে যদি ভালো খারাপ কাজের জন্য বলে থাকেন, আপনাকে পাপের ভাগ নিতে হবে। আর শিক্ষক পড়িয়েছে, শিক্ষক বলেনি, ওই সব কাজ করতে বলেনি, সে তার নিজের দায় নিজে বহন করবে। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই কথাগুলো আমাদেরকে অবশ্যই ব্রেনে রাখতে হবে।